টিডি বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি মডেল প্রশ্নপত্র প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট। আগত ডব্লিউবিসিএস, রেল, এসএসসি, পিএসসি, ব্যাংক, পুলিশ সমস্ত চাকরির পরীক্ষার ক্ষেত্রে জেনারেল অ্যাওয়ারনেসের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, এজেন্সি সিস্টেম কে প্রবর্তন করেন? এজেন্সি সিস্টেম প্রবর্তন করেন নিম্নলিখিত 4টি অপশনের মধ্যে সি অপশানটি সঠিক উত্তর, অর্থাৎ লর্ড কর্নওয়ালিস এজেন্সি সিস্টেম প্রবর্তন করেন। 2 নম্বর প্রশ্ন, কোন দেশের পরিবর্তিত নাম ব্রিটিশ হন্ডুরাস? বেলিজ দেশটির পরিবর্তিত নাম হলো ব্রিটিশ হন্ডুরাস। 3 নম্বর প্রশ্ন, অ্যাডিডাসের পুরো নাম কি? অ্যাডিডাসের পুরো নাম হলো অল ডে আই ড্রিম অ্যাবাউট স্পোর্টস। 4 নম্বর প্রশ্ন, স্পেনের জাতীয় ফল কি? স্পেনের জাতীয় ফল হলো ডালিম। 5 নম্বর প্রশ্ন, কোন নদীর উপর আলমতি বাঁধ অবস্থিত? কৃষ্ণা নদীর উপর আলমতি বাঁধ অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, লিম্বারাম কোন বিষয়ের সঙ্গে যুক্ত? লিম্বারাম এই কথাটি খেলাধুলা বিষয়ের সঙ্গে যুক্ত। 7 নম্বর প্রশ্ন, স্যাটেলাইট উপনগরী বলা হয় নিম্নলিখিত এই 4টি অপশনের মধ্যে সি অপশান অর্থাৎ যাদবপুরকে বলা হয় স্যাটেলাইট উপনগরী। 8 নম্বর প্রশ্ন, নিপা কোন রাজ্যটির পুরানো নাম? নিপা হলো অরুণাচল প্রদেশের পুরানো নাম। এবারে 9 নম্বর প্রশ্ন, উত্তরপ্রদেশের লোকনৃত্যের নাম কি? উত্তরপ্রদেশের লোকনৃত্যের নাম হলো নাওতানকি। 10 নম্বর প্রশ্ন, সত্যপীরের আরাধনা কে প্রচলন করেন? সত্যপীরের আরাধনা প্রচলন করেন হোসেন শাহ। 11 নম্বর প্রশ্ন, শেষ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে? শেষ সূর্যের দেশ বলা হয় হাওয়াই দ্বীপকে। 12 নম্বর প্রশ্ন, সনাতন পাঠক কোন লেখকের ছদ্মনাম? সনাতন পাঠক সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম। 13 নম্বর প্রশ্ন, ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল কততম সংবিধান সংশোধনের বিল দ্বারা? এটি 61তম সংবিধান সংশোধন বিল দ্বারা ভোট দেওয়ার বয়স 21 বছর থেকে 18 বছর করা হয়েছিল। 14 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতি রাজ কোন রাজ্যে প্রথম শুরু হয়? পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম শুরু হয়েছে রাজস্থান রাজ্যে। 15 নম্বর প্রশ্ন, গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় কোন বিষয়ের ক্ষেত্রে? গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয় সঙ্গীত বিষয়ে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়। প্রিয় শিক্ষার্থী ও প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপাতত এ পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ফিরে আসবো আরেকটি শিক্ষণীয় বিষয় নিয়ে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।